নমস্কার বন্ধুরা, আমি আগেও চাউমিনের রেসিপি শেয়ার করেছি, কিন্তু আজকে আমি যেভাবে চাউমিনটা করব সেটা একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো এইভাবে করলে আর বাইরে থেকে কিনে খাওয়ার দরকার হবে না। তো তার জন্য আমি চাউমিনটাকে সেদ্ধ করে নেব। তো আমি এই নুডলসের প্যাকেট থেকে 2 প্যাকেট চাউমিন আজ করব। তো তার জন্য চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, আর জলের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়েছি, তাহলে চাউমিনটা বেশ ঝরঝরে হবে। এরপরে আমি চাউমিনটা জল ঝরিয়ে একটু তেল মাখিয়ে হাওয়ায় রেখে দিয়েছি। এরপরে ডিমটা ভুজিয়া করে নিলাম, তারপরে আমি সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তো আমি আজ নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর বিনস কুচি, তারপরে দিয়ে দিলাম লবণ। তো রেস্টুরেন্টে বাঁধাকপিটা ইউজ হয়, আমার ঘরে ছিল না বলে আমি বাঁধাকপিটা দিতে পারিনি। তো এরপরে সবজিগুলো আমি একটুখানি ভালোভাবে ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাও আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব, আর একটা কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। তো সব কিছু আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি চাউমিনটা অ্যাড করব। যেই চাউমিনটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম, আমি কিন্তু চাউমিনে কোনো ঠান্ডা জল আর ইউজ করিনি। তো চাউমিনটা দিয়ে আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি সবজি ভাজার সময় লবণটা বেশি করে দিয়েছিলাম, তাই আর চাউমিনে এক্সট্রা লবণ দিলাম না। আপনারা লবণটা একটুখানি যে যেরকম খান সেই অনুযায়ী দেবেন। তো এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু সয়া সস, অল্প ভিনিগার, আর দেব সামান্য একটু টমেটো কেচাপ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিলেই কিন্তু চাউমিনের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, একদম দোকানের মতো কালার চলে আসবে। তো আমার চাউমিনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো আর একটু ম্যাগি মশলা, আর দেব সামান্য একটু আজিনামোটো। এটা অপশনাল, এটা নাই দিতে পারেন, তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। এরপরে আমি দিয়ে দেব ডিম ভুজিয়াটা। ব্যাস, এবার আবারও সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিলেই কিন্তু আমার একদম রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন রেডি। তো আমার রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন।